খবর এই মুহূর্তে শেয়ার করছি না, আপনারা গেস করতে পারেন। তবে কালকে আমি আর ভাইপো কলকাতায় বড় করে কোন ভূমি কি পারে সেটা আমি রবিউল খুব। গুড মর্নিং টু অল অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। হলো রে, আর সবজি কি? ও বাবা, ও ঘুগনি খেলে আমার অবস্থা কেরোসিন। বাণী বন্দ্যোপাধ্যায় ঘুগনি। ঠিক আছে, তুমি ঘুগনি বানাও, তুমি আমাকে ওই শশা করে দাও। শশা একটু ইয়ে আছে, দই আছে, দই শশা আর ওই জাগিরি পাউডারটা, গুড়, হ্যাঁ ওটা দিয়ে। রুটি, শশা, ডিম, একটু দই নিলাম আর অল্প একটু গুড় নেওয়া হলো। খেয়েছি, ওষুধ খেয়েছি। বেগুন আর একটু সরষে আনতে হতো। বেগুন নাই নাকি? ও কালকে বাজার করলাম, বেগুন আনি নাই। না, জিরে বাটা দিয়ে করে দেবো না, সব ভাপা করলে সরষে লাগবে। মানে তোমরা খাবে না আমি খাবো? না না, আপনি খেলে সরষে দেবো না। তাহলে আমি খাবো না, সর্ষে দিই করো। না না না, কেন খাবে না? মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড। মেজরিটি যদি সর্ষে চায় তাহলে আমি আর একা কি করবো? লড়াই করে পারো? একটু সর্ষে আনো আর একটু বেগুন নিয়ে আসতে হবে নাকি? বেশ, জিরে বাটা আর সর্ষে দিয়ে করবে, সব রকম মিশিয়ে দিয়ে করবে। মানে তোমাদেরও থাক, আমারও থাক, দুজন মিলেই থাক। আর ম্যাডামের স্টক করে নিল নাকি দুধ চায়ের জন্য? এক প্যাকেটের জায়গায় 2 প্যাকেট আনিয়ে নিয়েছে। যেই দেখছি বেটাকে পাঠিয়েছি, সঙ্গে সঙ্গে 2 প্যাকেট দুধ নিয়ে চলে এসছে। বাণী বন্দ্যোপাধ্যায়ের সেবায় নিয়োজিত আমরা। বাণী বন্দ্যোপাধ্যায় যেন সকালবেলায় দুধ নাই বলে চা খাও নাই নাকি? খেয়েছো? তাহলে লিকারই তো খেতে পারতে। বাঁচতে হলে লিকারি খাও, দুধ চা খেও না। এমনিতেই তো গ্যাস অম্বলের রুগী এমনিতেই। হ্যাঁ, বাঁচতে হলে দেখেছো না আমি কিরকম পাল্টেছি। এনার্জি লাগে, এনার্জি দিয়ে কি করবে? কাজে কাম নাই তো তোমার, রান্না করা আর খাওয়া, তো এনার্জি বাড়িয়ে কি করবে? আর ওই তো ইয়েতে গেলে, বিজয় মিছিলে গেলে সেখানেও ফাঁকি মেরে চলে এলে, সেখানেও এনার্জি নাই। শুধু ওই সামনে একবার দাঁড়িয়েছিলে নাকি? ও ফেসবুকে আবার ছেড়ে দিয়েছো, দিয়ে পপুলার হচ্ছ নাকি ফাঁকি মেরে? এই যে রবিউল বহুদিন পরে এলো, আসবো আসবো করে আর আসা হচ্ছে না। দীর্ঘদিন একসঙ্গে ঘোরাঘুরি করেছি এখান ওখান নিয়ে, এখন আমাদের টিম থেকে ছেড়ে ব্যবসা ইয়েতে ঢুকে গেছে, অন্য লাইন। এই শোনো, সেই কালিম্পংয়ে মনে হয় প্রথম ক্যামেরা ধরে, হ্যাঁ হ্যাঁ, কালিম্পংয়ে প্রথম ক্যামেরা ধরেছিলাম রবিউলকে নিয়ে। বাজারের মধ্যে হাঁটতে হাঁটতে ওই হ্যাঁ, নাতনির একটা জামা নাকি কিনলাম, কি একটা কিনেছিলাম জানি, হ্যাঁ ওই শিখেছিলাম। হ্যাঁ, নিয়ে তারপর থেকেই ওইখান থেকে খানিকটা মনে মনে একটু ইয়ে আসা, হ্যাঁ ইন্সপায়ার হয়েছিলাম যে না তাহলে তো পারি, বেশ ভালোই লাগছিল। পারি না, তপন ভূমি কি পারে সেটা আমি রবিউল খুব ভালো করে জানি। তপনদার মানে কি কি গুণ, কি কি ইয়ে আছে আমি ফিল করতে পেরেছি, অনেক আগে থেকেই ফিল করেছি। অনেক দিনের একসঙ্গে মেলামেশা, একসঙ্গে ঘোরাঘুরি করেছি তো, তখন প্রায় দিন রাত একসঙ্গেই থাকতাম। এখন একটা ডিস্টেন্স হয়েছে, কর্মসূত্রে ওই অন্য লাইনে চলে গেছে বলে আর খুব ব্যস্ত লাইফ কাটাচ্ছে। ঠিকই আছে, এই বয়সে তো ব্যস্তই কাটাবে, বয়স তো বেশি না, বন্ধুর মতন মিশি, দাদা দাদা করে, কিন্তু বন্ধুর মতন মিশি। এরকম আমার প্রচুর বন্ধু আছে, বয়স্ক বন্ধু আছে, আবার এইসব চাংড়া বন্ধু আছে। যাই হোক, অযোধ্যার জন্য বলেছিলাম, কিন্তু কাজ পড়ে গেছে। হ্যাঁ, এখন ওই ঠিকাদারি করছো, ঠিকাদারি তো করছো নাকি? কাজেই ঠিকাদারি করা মানে সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, এবং তাতে সাকসেস হতে হবে, এরকম ডেডিকেশন, যার জন্য এখনো কাজ ফাঁকি দেবে না। যাই হোক, ঠিক আছে, ছোটখাটো প্রোগ্রামগুলোতে এক আধ দিনের প্রোগ্রামে যাবে, কাছাকাছি যেগুলো। চলো এবার গল্প করি। রবিউলের সঙ্গে আলাপ করিয়ে দিলাম, এর আগেও করেছি, ও এর আগে আমার ক্যামেরায় ছিল, কিন্তু অতটা ভালোভাবে হয়নি।
একদিন যাব ওর বাড়িতে। পম্পি গিয়েছিল, পম্পির ব্লগে আছে ওর ফ্যামিলি, তখন হাসছিল, হাঁসের চাষ ছিল। এই যে গল্প করতে করতে 1:35 মানে 1:25। কটায় এসছো? 10টায় এসছো নাকি? 10টা। 3 ঘন্টা 3.5 ঘন্টা গল্প হলো। এবারে খেতে বসবো। 1:30 বাজছে। এই যে দাদাভাই বসলাম খেতে। 3.5 ঘন্টা গল্প হয়েছে, এবারে খেতে লেগেছে। আর এই যে মানিকন্দের মধ্যে আজকে রান্না কাটিয়ে দিয়েছে, ইলিশ মাছ আর এটিকে লাউ চিংড়ি। এই যে লাউ চিংড়ি, ইলিশ মাছ, কি এটা সর্ষে ইলিশ, সর্ষে বেগুন দিয়ে ইলিশ। এই যে আমার স্পেশাল ডাটা, লাউ ডাটা, আর এই যে ডাল আর ভাত, দুজন মিলে খাওয়া দাওয়া করছি। ওই জন্যই বলি দানে দানে মে লেখা হয় খানে বেলা কেন। কোনো কথাই ছিল না, কোনো কথাই ছিল না। আমি শুয়ে আছি, হঠাৎ করে এখানে বসে বসে ফোন করছে আমাকে। আমার ঘরে ঢুকে চেয়ারে বসে আমি উত্তর দিচ্ছি, হঠাৎ দেখছি কি ব্যাপার, একটা গলার আওয়াজ হতে পারছে। হ্যাঁ, ও এই চেয়ারে বসে আর আমি ওদিকে মুখটা ঘুরিয়ে শুয়েছিলাম। ফোনটা এসছে, ফোনটা ধরে কথা বলছি। এইরকম রগরও আমাদের হয় আর কি। যাই হোক, তা করতে করতে সাবিনা ফোন করলো ওকে, যেমন ফোনটা দাও, যেমন ও কিন্তু দুপুরে এখানে খাওয়া দাওয়া করে যাবে। আর আমি বললাম বলে ও আর না করতে পারলো না, এই বসেছি খাওয়া দাওয়া। 2:33। এই রবিউল বেরোলো, ওকে বললাম রেস্ট নিতে, ও বললো না একটু কাজ আছে, বাড়ি যাবে, বাড়ি থেকে রেস্ট নিয়ে কিন্নার যাবে। কিন্নার ওর কাজ চলছে নাকি, এখনো ঠিকাদারি করছে। এগুলো কি করছে কি জানি। করে তোদের সব খাওয়া দাওয়া হয়েছে? কেন? আর পূর্ণিমা আসে নাই? যা বাবা। হ্যাঁ, কি বললো? হ্যাঁ, বাড়ি চলে গেছে। খাবে না? রাত্রে খাবে? হ্যাঁ, সেদিন যেমন খেলো বসে তোমাতে খাবে। আচ্ছা আচ্ছা, বেশ, যা ঠিক আছে। রান্না কেমন হয়েছে? আমি ঠিক বুঝলাম না, ইলিশ মাছটা অত টেস্ট বুঝলাম না। ইলিশ মাছের গন্ধই নাই, ভালো না? না, মাছটাকে রান্না করলাম, গন্ধই পেলাম না। আমিও তো এটা সে কি সুন্দর একটা সেন্ট লাগে, পেলাম না তো। মাছটা এমনি ঠিক আছে, কিন্তু এখন ইলিশের টেস্ট হবে না, যেরকম হয় না, ফালতু পয়সা দিয়ে খাওয়া। ওর থেকে আমাদের অন্য মাছও দেওয়া। যাই হোক, বৌমুই বাড়িতে আবার নতুন একটা খুশির খবর এই মুহূর্তে শেয়ার করছি না, আপনারা গেস করতে পারেন। হ্যাঁ, এই যে মানে বলতে বলতে একটু মিষ্টি আনতে হবে নাকি? যেহেতু আমাকে আমি আনবো, তুমি খাবে। বেশ বেশ, তুমি তাই হোক। খেয়ে দিতে কাউকে খাইয়ে আনন্দ পাওয়ার মতন আনন্দ নাই। কেউ খেতে চাইলে এই যে এটা খেত না, এই এতদিন এই খাওয়া ধরেছে, আমি খুব খুশি। হ্যাঁ, আশা করি আপনারা ওকে দেখছেন। হ্যাঁ, তখন সেই বলেছিলাম ক্যাকলাসের মতন, আজকে কিন্তু আর ও ক্যাকলাস নেই। কে আছে? হ্যাঁ, কাজে হ্যাঁ, কাজেই কেউ নজর দেবেন না, ভালোভাবে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করবেন। হ্যাঁ, আমাদের মেয়েটাকে কিন্তু কেউ নজর দেবেন না। হ্যাঁ, ও ভালো আছে, আনন্দে আছে, তার রেজাল্ট এটা। আমি খচখচ করতাম, হ্যাঁ, তাই আমার খারাপ লাগতো। আমার হ্যাঁ, ভালোর জন্যই তো বলতাম নাকি, তাই তো? হ্যাঁ, বললে ধমকিয়ে খাইয়ে দাবিয়ে। যাই হোক, এখন খানিকটা পদে এসছে, জানি না কতদিন কি করবে। মানুষের মন তো পরিবর্তন হতেই পারে। আমার আন্ডারে যতক্ষণ আছে আমি চেষ্টা করে যাবো, চালিয়ে যাবো। হ্যাঁ, কারণ আমার মেয়ে হলেও আমি করতাম, ওকেও সেটা। এবং আমার ঘরে যারা আছে প্রত্যেককেই করি, এটাকেও বকাবকি করি, এইদেরকেও বকাবকি করি, যেদিন থাকে। হ্যাঁ, যাই হোক, প্রমাণ দেখতে পাচ্ছেন সামনে। আর আগামী দিনে আরো অনেক কিছু প্রমাণ পাবেন আমার এই সব খচখচ করার কারণগুলো কি। পরে ধীরে ধীরে এক্সপ্রেস করবো।
আজকে একটা আনন্দের দিন। এখনই সবটা বলছি না, কাজটা আরেকটু এগিয়ে যাক, আরেকটু পাকাপোক্ত হোক, তারপরে তবে কালকে আমি আর ভাইপো কলকাতায় যাচ্ছি একসঙ্গে, তাই তো? এবারে আমি আর ভাইপো কালকে কলকাতায় যাচ্ছি, দাদার সঙ্গে একটু খেলবো, ছেলে বৌমার সঙ্গে একটা দিন কাটানোর ইচ্ছা আছে। এখন রাহুল কতটা ফ্রি হবে জানি না, যদি রাহুল ফ্রি থাকে তাহলে রাত্রিটাও কাটিয়ে আসবো, আর নাহলে সন্ধ্যের সময় চলে আসতে হবে। এই হলো আজকের প্রোগ্রাম। আর এই আনন্দটা আমরা এই কজন মিলে ভাগ করে নেবো, তার জন্য একটু মিষ্টি আনাই, যে একটু মিষ্টি করি নাকি মানে বন্ধু। আর দুটো তোমার ইয়েগুলো কই, বাহিনী কই, আর দুটো বাহিনী। আর বর্ষা বর্ষা বাজারে, ঠিক বেশ, আসুক, ওরাও আসুক, তারপরে মিষ্টি মুখ করে তারপরে আজকে ব্লগটা শেষ করব। আজকে সারাদিনে বিকেল থেকে দুপুর থেকে একটু টেনশনে ছিলাম, কি হয়, যাই হোক অনেকটা এগিয়ে গেছে, আশা করছি আগেও ভালোই হবে, ঈশ্বর যা করে সবই ভালো। বাহিনী আগে আর বর্ষা করে এলো, এই যে খুব দৌড়াদৌড়ি করে আসলে মনে হচ্ছে। হ্যাঁ, কি খেলছিলে? হ্যাঁ, গরমে মানে মন্দিরে গিয়ে বেশ লাফালাফি করেছো মনে হচ্ছে, জানো? কি খেলছিলে, কি খেলো মন্দিরে গিয়ে তোমরা? ওরা তো পিটু পিটু খেলে ছোটগুলো সব বল ছড়ে, আর তোমরা আর খেলো না? বেশ, সাইকেল চালিয়ে এলে কেন? জেঠুর গাড়ি? কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাদা বেরোতে পারে এই জন্য আজকে গাড়ি নেয়নি। কারণ আমার তো দরকার পড়ে না, এটা জানে যে আমার তো মোটর সাইকেল হলেও পারবো, আমার তো অসুবিধা নাই, কারণ লালটুর মোটর সাইকেল আছে। কিন্তু দাদা তো আর পারবে না, দাদা এখনো শিখলো না। তুমি মোটর সাইকেল চালানোটা এবারে সব শিখবে, ভয় পেলে হবে না। 4 চাকা আছে, হ্যাঁ, মানে আমরা যে কিভাবে মোটর সাইকেল চালানো শিখেছিলাম সেটা তোমরা স্বপ্নেও ভাবতে পারবে না। আর ঘরে মোটর সাইকেল, ঘরে গাড়ি, হ্যাঁ, ঘরে 4 চাকা নিয়ে তুমি যদি ভেঙেও আনো তাহলেও কেউ কিছু বলবে না। শুধু সেফ ভাবে হ্যাঁ, সেফ ড্রাইভ করা শিখতে হবে। এই যে বাণী বন্দ্যোপাধ্যায়, এসো এসো এসো, খোলো গইটা, কই সব খুশি ভাগ করে নি, এসো এসো এসো। আমাদের একটা খুশির খবর আছে, এখনই সবাইকে বলছি না, ওই জন্য আমরা একটু মুসলিম অ্যাডভান্স, এরপরে একটু গ্র্যান্ড হবে পরে, হ্যাঁ, আগে সব ঠিকঠাক হয়ে যায়, এখন ছোট করে আমরা একটু আনন্দ করি, তাই তো? ঠিক বুঝা? এই যে ম্যাডাম, তোমার তো এখন সবই পড়ছে, আবার মিষ্টিটাও চলে গাছি কচু লতি, আবার মিষ্টি মুখ, এই যে সব চলে আসছে। কি ব্যাপার এবারে বাণী বন্দ্যোপাধ্যায়ের কপালটাকে না, বড় করে হাঁ করো, হ্যাঁ বড় করে হাঁ করো, দেখি এসো কাকুন দাদা, ধরো হাতে ধরে, হাতে ধরতে হবে না, একদম কপা কপ খাও, খুশির দিন। এসো বাচ্চা দিদি, এই সলিড হাঁ করেছে গুডুল, এই যে বুঝলে বুঝলে বুঝলে, বড় হাঁটা, হাত না দিয়ে খেতে হবে, হাত না দিয়ে খেতে হবে। গৌতম কাকে ডাক, গৌতম কাকে ডাক, তাহলে নিচেই যায়, নিচেই যায়, নাহলে ডেকে নে, ডেকে নে, সব কটাকে ডাক। ওরে বাণী, খাবো খাবো করলে হবে, খাওয়া তো হয়। দিদি আজকে তো খুশির খবর তুমি ভালো করেই জানো, সবই দেখতে পাচ্ছ, তাই তোমাকে আগে মিষ্টি খাওয়াচ্ছি, খাও, তারপরে দিচ্ছি দাদাকে, তারপরে দিচ্ছি দাদাকে। চলে এসছে
না বিনা হাত না দিয়ে মিষ্টিটা খেতে হবে আর কি। এই যে আমি মানে হাত লাগাবে না, হা করে আমি মুখে ভরে দিচ্ছি, হা করো। হ্যাঁ না না না, বড় করে হা করো, বড় করে হা করো। হাত দেবে না, হাত দেবে না। তাহলে মিন্টু আর আমি পারলাম আর কি, আর কেউ পারে না এটা। হ্যাঁ না গৌতম দেখি, বড় হা। হ্যাঁ গৌতম, আরে বাবা গৌতম, হ্যাঁ গোটা ঘর ফিরোজ। এই যে বড় হ্যাঁ, হাত দেবে না। হ্যাঁ দেখি, হ্যাঁ ঠিক আছে। ফিরোজও ভালো খেয়েছে। আর কেউ রয়েছে? তন্ময় কয়? হ্যাঁ ডাকো ডাকো ডাকো, যাও পাঠিয়ে দাও। ম্যানেজার, এই যে আমার স্পেশাল ম্যানেজার, বড় করে হ্যাঁ। আরে বাবা, কই তন্ময়, কই তন্ময়? তোমাদের চক্করে আমার আর আজকে থেকে যাওয়া হলো না, ঠিক আজকে কামাই কাজেই আমার একটু তাহলে টনিক দাও। আর যাবো না। হ্যাঁ হ্যাঁ লিকার চা আমার আর তো কেউ নাই। ও ম্যানেজার আছে, দু কাপ করো, দু কাপ। হ্যাঁ এই যে এসো এসো তন্ময়, আজকে একটা খুশির খবর আছে, ওটা পরে বলবো, দু একদিনের মধ্যে নিজেই জানতে পেরে যাবে, এখনই বলছি না। যাই হোক, এই সবাই মিলে আমরা মিষ্টি খেলাম। না না কিচ্ছু পড়বে না, তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে। এটা নিয়ম হচ্ছে গিয়ে আমি তোমার মুখে দেবো, তুমি হাত না দিয়ে খেতে হবে। না না মানে তুমি তোমার হাত তুলবে না, হা করো বড় করে, বাস এইবারে খেয়ে নাও। হ্যাঁ বাস, তাহলে এইটা পারলাম, আমি পেরেছি, মিন্টু পেরেছে, তুমি পেরেছে, ম্যানেজার বাবু তো একদম সলিড। আর কি পারলো? এই তো 4-5 জন। আর এরা সবে মুখে দিয়েছে, মিনমিনি করে হাত দিয়েছে। এটা আমরা এই 4-5 জন মিলে পারলাম। আর বাণী বন্দ্যোপাধ্যায় এদিকে সব দিয়েছি, এরা এরকম করে যেই মুখে দিয়েছে এই করেছে। না না না, সে কন্টেস্টেন্টদের আমার মাথায় আছে, ওটার জন্য আমি তোমাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ নিচে মৌসুমী আছে, যাই হোক ওই জন্য আমি দিয়ে পাঠাচ্ছি। সেগুলো দিয়ে হ্যাঁ আমাদের হাত লাগবে। ছোটবেলা থেকে চুরি করে অভ্যাস আছে তো, মিষ্টি। যাই হোক মোটামুটি আজকে এই আনন্দের ইয়েটা আপনাদের সঙ্গে ছোটো করেই ভাগ করলাম। এরপরে আবার আগে আগে দেখি কি হচ্ছে, সব যদি ঠিকঠাক থাকে আমাদের সব পরিবার নিয়ে অবশ্যই পরে এক সময় হবে। আর এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। কিছু বলবে? জয় হিন্দ, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, তাহলে হাসি মুখ দিয়ে দাও। ম্যানেজারবাবু না হাত তুললে ব্লগ শেষই হবে না। বাস